আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একজন সাহাবীর কর্মকাণ্ড দেখে স্বয়ং আল্লাহ তাআলা আরশ থেকে হাসতেছেন, খুশি হয়েছেন। তো ঘটনাটি শুনেন, আসলে সবার শোনার দরকার। আপনি যদি এই কাজটা করতে পারেন ঘরে, আল্লাহ খুশি হবে আপনার প্রতি। কারণ এটা কোরআনে আসছে, এই ঘটনাটি কোরআনে আসছে, হাদিস শরীফ আছে। সুবহানাল্লাহ। কোরআনে আসছে সূরা হাশর আয়াত 9 আর হাদিস শরীফ আসছে। তো ঘটনাটি শুনেন, একদিন সন্ধ্যাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক এসে বলল, আমাকে আজকে রাত্রে এখানে জায়গা দিন, আমি অনেক দূরে সফরে যাব, কালকে সকালে আমি চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আপনি আজকে থাকেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের খবর দিলেন, সব স্ত্রীদের খবর দিলেন। প্রতিটা স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো ফার্নিচার কিচ্ছু নাই, কোনো খাবার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমাদের মধ্যে কি কেউ আজকে রাত্রে মেহমানকে নিতে পারবা, আপ্যায়ন করতে পারবা? তখন একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। ঠিক আছে, আনসারী সাহাবী এই মেহমানকে নিয়ে বাসায় গেলেন, ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, ভালো মতে আপ্যায়ন করতে হবে, খাবার টাবার খাওয়াইতে হবে। তখন স্ত্রী বলল, সাহাবীকে বলল, আমার ঘরে তো বাচ্চার অল্প খাবার আছে, এছাড়া তার কোনো খাবার নাই। তখন সাহাবী বললেন, ঠিক আছে, ও বাচ্চার খাবারগুলো রেডি করো আর বাচ্চাদের বলিয়ে বালিয়ে ঘুম ফারিয়ে দাও। তখন সাহাবীর কথা শুনে বউ খাবার রেডি করছে, বাচ্চাদের ঘুম ফারিয়ে দিছে, বাচ্চারা খায় নাই। আর এরপরে খাবার রেডি করার পরে সাহাবী মেহমানকে বলছেন, আসেন, খাবার রেডি হয়েছে, খাবার খাবেন। তখন মেহমান বলতেছে, আমি একা কেমনে খাবো, আপনারা বসলে একটু ভালো হয়, সবাই মিলে একসাথে খাবো। তখন সাহাবী কি করছেন, এই খাবার আছে অল্প, এখন সবাই একসাথে কেমনে খাবে। এখন সাহাবী বুদ্ধি করে বউকে বলছে, স্ত্রীকে বলছে, খাবারগুলা রেডি করে খাবারগুলো এখানে আনো, আনার পরে ঘরের বাতিটা বন্ধ করে দেবে। সাহাবীর কথায় বউয়ে খাবারগুলো আনার পরে গিয়ে ঘরের বাতিটা বন্ধ করেছেন। এখন সবাই মিলে বসছে অন্ধকারে, বাতি নাই। তারপর সাহাবী বলছেন, মেহমানকে বলছেন, আপনি স্টার্ট করেন, খাবার স্টার্ট করেন। তো মেহমান খাচ্ছে, সাহাবী হাত লাগতেছে, মুখ লাগতেছে, এমনভাবে দেখাচ্ছে মেহমানকে যেন সাহাবী খাচ্ছে। দেখেন এই কর্মকাণ্ড দেখে এরা না খেয়ে, বাচ্চাদের না খাওয়ায় মেহমানকে আপ্যায়ন করছে। এই কর্মকাণ্ড দেখে আল্লাহ কত খুশি হয়েছেন। তো পরের দিন সকালে সাহাবী, মেহমান তো ফেট ভরে খাইছে বাচ্চার খাবার সবগুলা, আর সাহাবী আর বউ খায় নাই, বাচ্চাদেরও খাওয়াই নাই রাত্রে। তখন